বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমার দরজার সামনের এরিয়াটার মেকওভার করে নেব। তো চলুন আগে দেখিয়ে নিই যে দরজার সামনেটা এখন কেমন আছে। দরজার সামনে অ্যাকচুয়ালি আমি শুধু একটা পাপোশ ছাড়া আর কিছু সেরকম রাখতাম না। তো এই জায়গাটার কর্নারটা আমার মনে হয় যে বেশ খালি হয়ে থাকে। তো এই জায়গাটাকে একটু ইউজ করার দরকার আছে। তো চলুন আজকে কিভাবে আমার ঘর সাজিয়ে নিচ্ছি। ঘর তো না, ঘরের সামনে এন্ট্রান্স। তো এন্ট্রান্সের মেকওভারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। এটা যেরকমটা আমি অর্ডার করেছিলাম বেশ ভালোই এসছে, আমি স্যাটিসফাইড। এখানে টব রাখার জন্য এই র‍্যাকটা আছে। এখানে ৭ টা টব রাখা যেতে পারে। মানে অল্প জায়গায় যাদের স্পেস কম তারা কিন্তু এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন। এটার দামও খুব বেশি না। আর এই রডগুলোও লোহার আয়রনের আছে। তো খুব ভালো কোয়ালিটির আমি এই জিনিসটা পেয়েছি। তো আমারও টব রাখার জন্য এই জিনিসটার দরকার ছিল। আর এটাকে আমি এখন আমার দরজার এই কর্নারটাতে নিয়ে এসেছি। কারণ এটা একদম পারফেক্টলি এখানে সেট হবে। তো এন্ট্রিওয়ে মেকওভারের জন্য এই জিনিসটার আমার খুব দরকার ছিল যে আমার এই ছোট্ট স্পেসের মধ্যে আমি যাতে অনেকগুলো গাছ রাখতে পারি সেই জন্য। আর আমার ঘরের সৌন্দর্যই বলুন আর ঘরের বাইরের সৌন্দর্যই বলুন সবকিছুতে গাছ না থাকলে চলে না। গাছ দিয়েই ঘর সাজানো পছন্দ করি। তো সবার উপরে ট্যাঙ্গেলড হার্ট গাছটাকেই রাখলাম। এখানে এই যে সিঁড়ি দিয়ে উঠতে এখানকার যে কর্নারটা আছে সেই কর্নারের জন্য তো আমি কিছু আর কিনিনি। তো দেখলাম এখানে নিজে নিজে একটু ট্রাই করে দেখা যাক লুকটা চেঞ্জ করার জন্য। ওখানে আমি একটা টুল রেখেছি দেখলেন। তো টুলটার একটা কভার দেবো ভাবছিলাম। তো কভার সেরকম আমার কাছে ছিল না। ওই জন্য একটা ক্লথের উপরে কালার করে নিচ্ছি। এটা ফ্যাব্রিক কালারই ছিল, আমার ঘরে রাখা ছিল। তো ভাবলাম এটা একটু ট্রাই করে দেখা যাক। যদিও আমি কখনো ফেব্রিকের কাজ করিনি। এটা আমার ফার্স্ট ট্রাই কাপড়ের উপরে কোনো কিছু কালার করা। তো এই টুলটা আমি এরম করে ঢেকে দিলাম আর এখানে আমি একটা প্ল্যান্ট বসিয়ে দেব। সবসময় মার্কেট থেকে সবকিছু কেনা যায় না, কখনো কখনো নিজের বুদ্ধি খাটাতে হয়। সিঁড়ি দিয়ে উঠতে বাম দিকের এই ওয়ালগুলোতে আমি একটু কিছু ক্রাফট করে নিয়েছি, তো সেগুলো দিয়ে ডেকোরেট করব। এই র‍্যাকটা আমি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি। এটার দাম নিয়েছে ১২৯০ টাকা। তো এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। তো এই জিনিসটা আমি অন্যান্য জায়গাতেও রাখতে পারবো, যেমন ব্যালকনিতেও রাখতে পারবো। যদি এখানে রাখার জন্য স্পেশালি আমি কিনেছি, তবে এটা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াচাড়াও করা যাবে। কিন্তু এই যে নিচের যে স্পেসটা আছে সেখানের জায়গাটা একটু কম, ওই জন্য আমি আবার টপটা চেঞ্জ করে দিলাম। কোনো র‍্যাকের ওপরে বেশি জায়গা আছে, তো সেখানে একটু লম্বাটে গাছ রাখা যাবে। আর কোনো র‍্যাকের স্পেসটা খুব কম, যেমন নিচের তলাটা আপনারা দেখছেন, নিচের তলার স্পেসটা কম। ওই জন্য আমি টবগুলোকে কোথায় কোনটা সেট হবে সেইভাবেই রাখছি। এখানে নিচে টার্টল ভাইনটা রাখলাম। টার্টল ভাইনটা তো উপরের দিকে খুব বেশি নামে না, তো ওই জন্য এখানেই রাখলাম। আর একটা প্রিয় গাছ আমার যেটা, সেটা হচ্ছে এরিকা পাম। তো এটা কিন্তু প্রত্যেকটা বাড়িরই ড্রয়িং রুমেই বলুন বা বাগানের বলুন সব কিছুর শোভা বৃদ্ধি করে। এখানে আবার কিছু ক্রাফটস আইডিয়া নিয়ে চলে এসেছি। খুব শর্টকাটে দেখাবো, কারণ আজকে তো ক্রাফটস আইডিয়া শেয়ার করছি না। আজকে জাস্ট ওয়াল আর কর্নারটা ডেকোরেশনের জন্যই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আমি কিছু আর্ট পেপার দিয়ে কার্ডবোর্ডগুলোকে ঢেকে দিয়েছি। আর এখানে আমি একটা কাগজের ফুল তৈরি করব। এগুলো খুব ইজি, অল্প সময়ে হয়ে যায়, শুধু একটু ধৈর্য নিয়ে বসে করা। আমি যদিও গত ২-৩ দিন ধরে এর জন্য সময় দিচ্ছিলাম, কারণ একসঙ্গে খুব বেশি সময় হয়ে ওঠে না। তো কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সুযোগ পাই তখন এই জিনিসগুলো করে রাখছিলাম। তবে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এখানে দেখুন ৪টে বিভিন্ন কালারের আমি ফুল বানিয়ে নিয়েছি। আর এই ফুলগুলোকে এই যে অ্যারোগুলোর কর্নারে আটকে দিয়েছি। আর এখানে কিছু কিছু সুন্দর কথা লিখলাম। এই ক্রাফটসগুলোকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমি আমার মেয়ের স্টিকারের বই নিয়ে নিয়েছি। ওর স্টিকারের বই থেকে কিছু কিছু স্টিকার তুলে এই যে কর্নারে লাগিয়ে দিচ্ছি।
এরকম কিছু উল্টোপাল্টা আইডিয়া কিন্তু আপনারাও নিজেদের কাজে ইউজ করতে পারেন। আমি তো এই ধরনের উল্টোপাল্টা আইডিয়াই ইউজ করি যাতে করে খুব বেশি খরচা আমার না হয়। যেগুলো ঘরে আছে সেগুলোকেই রিইউজ করি। তো মেয়ে আমাকে দিয়ে দিল, কোনো অসুবিধে করেনি, মানা করেনি। আর এখানে এগুলোকে আমি বোথ সাইডে আঠা দিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কার্ডবোর্ডকে গোল করে কেটে আর্ট পেপার দিয়ে কভার করে নিয়েছি আর মাঝে ওম লিখেছি। বাড়ির সামনে ওম বা স্বস্তিকা চিহ্ন সেরকম কিছু যদি থাকে বা সিঁদুরের ফোঁটা, তো সেগুলো কিন্তু থাকা শুভ। আমার মেইন দরজার ওপরে আমি গণেশ ঠাকুরের ছবি রাখি। আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন, আমি বলতে পারছি না যে দিদি ভাই কতদিন আগে কমেন্টটা করেছিলেন, অনেকদিন আগেই হবে হয়তো। তো উনি বলেছিলেন যে গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি রাখা ঠিক না দরজার সামনে। তো আমি যতটুকু জানি আমার ধারণায় গণেশ ঠাকুরের ছবি রাখাই যায়, রুদ্র মূর্তি রাখা উচিত না। রুদ্র মূর্তি বলতে দুর্গা ঠাকুরের অসুর বধ করার যে মূর্তি সেটা রুদ্র মূর্তি বা ছবি হোক। আর কালী ঠাকুর, কালীর যেহেতু রুদ্র রূপ, তো এরকম ঈশ্বরের যে রুদ্র রূপ বা নৃসিংহ দেবের অবতার, এগুলোকে বাড়ির মেইন ডোরে রাখা উচিত না। তাছাড়া গণেশ বা লক্ষ্মী এই ধরনের ঠাকুরের ছবি আপনারা রাখতেই পারেন আমার জানা মতে। আরেকটা জিনিস আমি যেটা অর্ডার করেছিলাম তো সেটাও আজকে চলে এসছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঘরের ডেকোরেশনের জন্য আমি খুব বেশি খরচা করি না। তবে এখন একটু খরচা করছি, তবে এটা কিন্তু নিজের পয়সাতেই। YouTube থেকে যে আমি আর্নিং পেয়েছি সেখান থেকে আমি একটু, একটু করে ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনছি। আর এই পাপোশটা দেখুন স্লিপারি না, নিচের দিকটা বুটি, বুটি থাকে। তো ওইজন্য এটা খুব ভালো হয়েছে আমার মেয়ের পক্ষে। কারণ পাপোশ স্লিপারি হলে বাচ্চারা কিন্তু দৌড়তে গিয়ে পড়ে যায়, তো এটা সেরকম হবে না। তো দরজার সামনেটা আমার এরকম হলো, উপরে গণেশ ঠাকুরের ছবি। আর এই পাপোশটাও আমি কম প্রাইসেই পেয়েছি, ১৫০ টাকা মাত্র দাম নিয়েছে। এটা অনলাইন থেকেই নিয়েছিলাম। আর এই সমস্ত গাছগুলো এগুলো অনলাইনের না, এগুলো সব আমার নিজের হাতে লাগানো। সিঁড়ির এই কর্নারটাতে সিঁড়ির যে স্ল্যাবটা থাকে টার্নিংয়ের, তো সেখানে আমি এই জিনিসটা রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে আমার মেইন ডোরে যাওয়ার জায়গাটা। আর এখান দিয়ে যাওয়ার সময় যে লেখাগুলো আমি লিখেছিলাম তো সেগুলো অ্যারোর মতন করে এভাবে লাগিয়ে রেখেছি। স্মাইল মোর, ওরি লেস, ড্রিম বিগ, আমাদের বড় স্বপ্ন দেখা উচিত আর দুশ্চিন্তা কম করা উচিত আর সব সময় হাসি খুশি থাকা উচিত। এইভাবে সিঁড়ির বাম দিককার ওয়ালগুলোতে এরকমভাবে নিজের হাতে তৈরি ক্রাফটসগুলো সাজিয়ে রেখেছি। এখানে ওম লেখাটাও বাম দিকে পড়ে। আর দরজার ডান সাইডটাতে আমি যে প্ল্যান্টসগুলো রাখলাম সেগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা দরজার এই কর্নারটা, তো কর্নারের স্পেসটা আমার ফাঁকাই ছিল, তো এখন বেশ ছোট্ট একটা বাগান মতন হয়ে গেল। অল্প স্পেসে অনেকগুলো গাছ আমি এখানে রাখতে পেরেছি। আর ওপরে জলের মোটরটার সুইচটা রাখা আছে, সুইচ বোর্ড। আর এখানে সব থেকে উপরে ট্যাঙ্গেল হার্ট গাছটা রেখেছি, যেহেতু এর লতাগুলো নিচের দিকে ঝুলে পড়ে ওই জন্য উপরে রাখাটাই বেটার। এখানে অ্যাগ্লোনিমার সবুজটা রেখেছি। আর এখানে বাম সাইডে একটা পাতাবাহার রেখেছি, যদিও ট্যাঙ্গেল হার্টের লতাগুলো নিচের দিকে ঝুলে পড়ছে, ওকে ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর এখানেও দুটো অ্যাগ্লোনিমা রেখেছি। আর নিচে স্পাইডার প্ল্যান্ট আর টার্টল ভাইনটা রাখলাম। এই কর্নারটাতে রেখেছি স্নেক প্ল্যান্ট। তো স্নেক প্ল্যান্টটা আমি বেশ কিছুদিন আগে কাটিং দিয়েছিলাম, তো এটা বেশ ভালো গ্রোথ হচ্ছে। আর তার পাশেই রেখেছি এরিকা পাম।
তো আমার এই সিম্পল এন্ট্রান্স ডেকোরেশন কর্নারের জায়গাটা ইউজ করা এবং ক্রাফটসগুলো দিয়ে সাজানো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরনো ভিডিওগুলো ওয়াচ করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।